Assalamu alaikum. How are you, class 4? Are all you fine? I hope so. I'm also fine. Alhamdulillah. Um, was your exam good? এক্সাম যে একটা গিয়েছে সেটা কি ভালো ছিল? যদি ভালো হয়ে থাকে তাহলে কংগ্রেচুলেশন। আর যাদের ভালো হয়নি বা একটু খারাপ হয়ে গেছে তারা মন খারাপ করবে না। আমরা ইনশাল্লাহ বার্ষিকে ভালো করব। নিয়মিত ক্লাসটা দেখবে এবং সেভাবে পড়বে, তাহলেই আমাদের একটা ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। তো টুডে we are going to start our lessons for final examinations preparation. আজকে আমরা যে বার্ষিক পরীক্ষার যে প্রিপারেশনের জন্য যে আমাদের পড়াগুলো আছে সেগুলো আজকে শুরু করব। দেন চলো আজকে আমরা শুরু করি কথা বেশি না বলে। আজকে যেটা করাবো সেটা হচ্ছে ইউনিট 15-এর লেসন 1 থেকে 3 পর্যন্ত যেই প্যাসেজটা আছে সেটার উপর ভিত্তি করে আমাদের আজকের পড়াটা। আমরা কম্প্রিহেনশন দিয়ে শুরু করব, সিন কম্প্রিহেনশন দিয়ে। তো এখানে তোমাদের বয়সী একটা ছেলে, একটা ছাত্র তার নিজের কথা বলছে, তার ফ্যামিলির কে কী করে, কীভাবে তাকে সাহায্য করে সেগুলো বর্ণনা করছে। তো দেখি যে সে কীভাবে বর্ণনা করছে। দেখো এখানে কি বলছে যে read the text and answer the questions 1, 2, 3 and 4. এই টেক্সটটা পড়তে বলেছে এবং এই টেক্সটটার উপর বেস করে আমাদের কোয়েশ্চেন 1, 2, 3 and 4 আনসার করতে হবে। ওয়েল দেন স্টার্ট। হাই, I'm সাগর। হাই, আমি সাগর। আমি ইন ক্লাস 4। আমি ক্লাস 4-এ পড়ি। I'm 9 years old. আমার বয়স 9 বছর। I have a little sister. আমার একটা ছোট বোন আছে। Her name is Kia. তার নাম কেয়া। She is only 3 years old. তার মাত্র 3 বছর। এই যে she is, she এর পর একটা কমা দেন is, এটা শর্ট ফর্ম। এটা ফুল ফর্ম কি জানো? she is, she is। আমি বলি না she is 3 years old, সেটা কি ওরা শর্ট করে বলছে she is only, she is কি বলেছে? she is only 3 years old. My father is a doctor and my mother is a housewife. আমার বাবা একজন ডাক্তার এবং মা হাউসওয়াইফ মানে গৃহকর্মী। My grandfather was a school teacher but he doesn't work now. আমার দাদা, গ্র্যান্ডফাদার মানে হচ্ছে দাদা বা নানা। তো তার দাদা বা নানা কি ছিলেন? ওয়াজ ছিলেন। পাস্ট টেন্স বলছে, দেখছো? আর স্কুল টিচার, একটা স্কুল শিক্ষক ছিলেন। বাট দেখো আমরা কোনো সময় কথা বলতে গেলে যদি বলি এইটা ছিল কিন্তু, এই যে কিন্তুটা দিলাম তার মানে এটা আগে ছিল, এখন হয়তো চেঞ্জ হয়ে গেছে বা নাই, তাই না? তো ঠিক এরকম ওর গ্র্যান্ডফাদার স্কুল টিচার ছিলেন বাট হি ডাজন্ট ওয়ার্ক নাও, সে এখন কাজ করে না। দেখো একটা সেন্টেন্সের মধ্যেই আমার পাস্ট টেন্সও ছিল আবার সেটা প্রেজেন্ট টেন্সও আসলো, এটা তো খেয়াল করে করবে। আচ্ছা, মাই গ্র্যান্ডফাদার হেল্পস মি উইথ মাই হোমওয়ার্ক। আমার দাদা হেল্পস মানে সাহায্য করে, মি কাকে? আমাকে সাহায্য করে, উইথ মাই হোমওয়ার্ক কি দিয়ে? আমার বাড়ির কাজ যেটা টিচাররা দেয় আমাকে স্কুলে, সেটা নিয়ে সে আমাকে সাহায্য করে কি করতে? সেটা কমপ্লিট করতে, তাই না? আচ্ছা, হি ইজ ভেরি স্মার্ট, সে খুবই স্মার্ট। এখন স্মার্ট শব্দের অর্থ সুদর্শন, চটপটে, ঠিক আছে? তো স্মার্ট সাধারণত আমরা কখন বলি? স্মার্ট তখনই বলি যখন একজন মানুষ পোশাক আশাকেও সুন্দর। পোশাক আশাক আমরা অনেকেই মনে করি যে স্মার্ট মানে হচ্ছে অনেক ফ্যাশনেবল পোশাক পরতে হবে। না, ফ্যাশনেবল পোশাক পরতে হবে না, যা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস, গোছানো এবং যে বুদ্ধি দিয়ে সুন্দর করে কাজ করতে পারে, যে কোনো সিচুয়েশন, যে কোনো পরিস্থিতির মধ্যে সে নিজেকে খাপ খাইয়ে চলতে পারে, সেই হচ্ছে স্মার্ট। ওকে, তাহলে হি ইজ ভেরি স্মার্ট, এই হিটাকে গ্র্যান্ডফাদার, ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ গ্র্যান্ডফাদারের বর্ণনা করলো, এখন সে গ্র্যান্ডমাদারকে প্রেজেন্ট করবে। দেখো,
মাই গ্র্যান্ডমাদার ওয়ার্কস অ্যাট হোম। আমার গ্র্যান্ডমা কী করে, গ্র্যান্ডমা মানে কি দাদি বা নানি, সে কী করে বাসায় কাজ করে, মানে বাড়িতে বসেই কাজ করে, যেমন মা যেমন হাউস ওয়াইফ ছিলেন ঠিক ওরকমই গ্র্যান্ডমাদার। শি মেক্স দ্য বেস্ট পিঠাস ইন দ্য ওয়ার্ল্ড। সে পৃথিবীর সবচেয়ে ভালো পিঠা তৈরি করে। আমরা অনেক সময় বলি না যে মাই মাদার ইজ দ্য বেস্ট মম, আমার মা সবচেয়ে ভালো মা। সবার মাই কিন্তু সবার কাছে সবচেয়ে ভালো মা, তাই না? আবার দেখো যে দাদি যে পিঠা বানাচ্ছে, নিশ্চয় সে খুব মজা করে পিঠাটা বানায়, তাই না? এজন্য সে অনেক সাগর কী করলো, অনেক প্রাউড ফিল করে সে এক্সাইটেড হয়ে অনেক বললো আমাদেরকে যে she makes the best pitas in the world. She helps my mother in the garden. সে কি করে, আমার মাকে গার্ডেনে সাহায্য করে। দেখো এখানে কিন্তু আমরা জানতে পারলাম যে সাগরের মায়ের তাহলে একটা বাগান আছে, তাই না? দেখো পরের লাইনে বলছে মাই মাদার হ্যাজ আ ওয়ান্ডারফুল গার্ডেন। আমার মায়ের একটা খুব সুন্দর একটা গার্ডেন আছে। এখন এই যে গার্ডেনটা আছে, গার্ডেন কিন্তু ফুলেরও হয় সবজিরও হয়, তাই না? এখন সেটা কি ফুলের ছিল না সবজির ছিল, আমরা একটু পরেই জানবো। আই এম ভেরি প্রাউড অফ ইট। কেন? আমি খুবই গর্ববোধ করি। কেন? কারণ তার মার একটা গার্ডেন আছে। আরও কি আছে দেখো, একটু পরেই জানবে। শি গ্রোজ দ্য বেস্ট টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স ইন দ্য নেইবারহুড। সে জন্মায়, গ্রো মানে কি জন্মানো, বেস্ট টমেটোস খুব ভালো টমেটো। এখন টমেটো তো একটা ফুল, তাই না? গোলাপ ফুলের মতো টমেটো একটা ফুল না? টমেটো ফুল তো আমরা মাথায় দিই, তাই না? মিস পাগল হয়ে গেছি, তাই না? আসলে টমেটোটা ফুল না, এটা একটা কি ভেজিটেবল। টমেটো অ্যান্ড কিউকাম্বার্স দুইটাই ভেজিটেবল। টমেটোস তো টমেটো, অ্যান্ড কিউকাম্বার হচ্ছে শসা বা ক্ষীরা যেটাকে বলি। আর নেইবারহুড যে বলা হচ্ছে, নেইবারহুড আমাদের প্রতিবেশী, যারা ঠিক আমরা যে বাসায় থাকি তার আশেপাশে 2-4 বাড়িতে থাকে, এরাই হচ্ছে প্রতিবেশী, এদেরকে নেইবারহুড বলা হয়। অথবা যদি প্রতিবেশী না থাকে তাহলে আমাদের আরেকটা ওয়ার্ড আছে যেটা আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের বাড়ির চারপাশটা। আমরা যে বাসায় থাকি সেই বাসার চারপাশটাতে, তুমি যে বাসায় থাকো তার চারপাশটা হচ্ছে তোমার নেইবারহুড, ঠিক আছে? তো এখানে কি করে যে তাহলে প্রতিবেশীর বাসায় তো আর সবজি চাষ করা হচ্ছে না, তাই না? বাগান করা হচ্ছে না, অবশ্যই আশেপাশের জায়গাগুলোতে যেগুলো পড়ে আছে সেগুলোতে করা হচ্ছে। তাহলে সাগরের মা কী করছে, শি গ্রোজ দ্য বেস্ট টমেটোস। সে সবচেয়ে ভালো টমেটোটা অ্যান্ড কিউকাম্বার, সবচেয়ে ভালো শসাটাও সে জন্মাচ্ছে কোথায়, নেইবারহুডে, মানে তার আশেপাশের জায়গাতে। দে আর ডেলিশিয়াস, সেগুলো খেতে সুস্বাদু। সুস্বাদু তো আসলে আমরা কীভাবে বুঝি, দেখে বোঝা যায় কোনটার টেস্ট কেমন, এটা খেয়ে বোঝা যায়, তাই না? এই জন্য এখানে বললাম কি এটা খেতে সুস্বাদু। আচ্ছা, তারপর চলো এখন আমাদের পরে কোশ্চেন 1টা আমরা সলভ করি। কি আছে? কোশ্চেন 1 বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। 2 এক্সট্রা মিনিং আর গিভেন ইন কলাম বি। বলছে যে ম্যাচ দ্য ওয়ার্ডস, এখানে ওয়ার্ডগুলো কলাম এর ওয়ার্ডগুলোর সাথে কলাম বির যে মিনিংগুলো দেওয়া আছে সেগুলো ম্যাচ করতে, যে কোনটার মিনিংটা কোনটার সাথে মিলে যাচ্ছে। আর এখানে কলাম এর থেকে কলাম বিতে 2টা বেশি আছে, তার মানে আমার ওই 2টা এক্সট্রা, ওই 2টা হবে না। এখন খুঁজে বের করতে হবে কোন 2টা আমাদের এক্সট্রা দিয়েছে। দেন চলো আমরা স্টার্ট করি। কলাম এতে নাম্বার 1 স্মার্ট। কি বলেছিলাম? স্মার্ট হচ্ছে সুদর্শন বা চটপট, তাই না? আচ্ছা, এই যে এটা আমি একটু আগে বলেছি যে ড্রেসটা ভালো হতে হয়, সুন্দর পরিচ্ছন্ন হতে হয়, আর কি করে সে বুদ্ধি দিয়ে কাজ করে, তাই না? দেখো তো এই কথাগুলো কোথায় আছে। দেখো কলাম বিতে 2 অ্যান ইন্টেলিজেন্ট অ্যান্ড ওয়েল ড্রেসড পারসন, তার মানে আমার এটাই হবে কি স্মার্ট। অ্যান্ড ইন্টেলিজেন্ট, যার বুদ্ধি আছে তাকে তো ইন্টেলিজেন্ট বলে, আর ওয়েল ড্রেস মানে হচ্ছে যার পোশাক আশাক সুন্দর পরিচ্ছন্ন তাকে বলা হয়। তার মানে আমার এর সাথে কলাম বি এর 2। কলাম এর নেইবারহুড, কি বলেছি? বাড়ির চারপাশ অথবা আশেপাশের যেই মানুষগুলো আমার থাকে।
দেখো কলম্বিয়ার একদম নিচে, দ্য এরিয়া or the people living were a particular place. পার্টিকুলার মানে নির্দিষ্ট, প্লেস মানে জায়গা। যেমন আমার যে বাসাটা যেখানে, তার আশেপাশের জায়গাটাই সেটা নির্দিষ্ট করে ওই জায়গাটার আশেপাশের মানুষদেরকে আমি প্রতিবেশী বলবো। আমি যদি নারায়ণগঞ্জ থাকি, আমি কুমিল্লা বা রংপুরের যারা বসবাস করছে তাদের কিন্তু প্রতিবেশী বলবো না, ঠিক না? আচ্ছা, পরে দেখি ডেলিশাস। ডেলিশাস হচ্ছে সুস্বাদু। আমি কি বলেছি? এটা খেয়ে দেখতে হয়। দেখো তো টেস্ট করেছে কোথায়। আচ্ছা, কলম্বিতে দেখো 3 নম্বর, সামথিং উইথ টেস্ট গুড পেয়েছি। আচ্ছা, 3 নম্বর ওয়ান্ডারফুল, খুব সুন্দর দেখতে, ভালো, সেটা হচ্ছে ভেরি গুড আর গ্রেট, যেটা খুব ভালো এবং অথবা সুন্দর দেখতে যেটা। হ্যাঁ, ওয়ান্ডারফুল। বেস্ট, ই নাম্বার বেস্ট। দেখো বেস্ট কি বলেছে? বেস্ট মানে হচ্ছে তোমার সবচেয়ে ভালো, তাই না? দেখো অফ দ্য হাইয়েস্ট কোয়ালিটি, হাইয়েস্ট মানে হচ্ছে সবচেয়ে বেশি, এর চেয়ে বেশি আর হচ্ছে না। আর কোয়ালিটি হচ্ছে কি? গুণ, তাই না? যেটা সবচেয়ে ভালো হয় সেটাই তো আমরা বেস্ট বলি। তাহলে ই হচ্ছে নাম্বার 1। দেন আমরা যেটা করব, এই 1 নম্বরের আরেকটা অল্টারনেটিভ কোশ্চেন আছে। দেখো এখানে ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। এটা তোমরা তোমাদের যে গ্রুপটা আছে ক্লাস 4-এর হোয়াটসঅ্যাপে সেটাতে পাঠিয়ে দেবে। তাহলে আমরা পরেরটাতে চলে যাই, নাম্বার 2-তে। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। আমরা ট্রু লিখব কোনটার জন্য? সত্য যেই বাক্যগুলো সেগুলোর জন্য, আর ফলস লিখব যেগুলো মিথ্যা সেগুলোর জন্য। দেখি কি বলছে। ইন দ্য প্যাসেজটাতে সাগর টক্স অ্যাবাউট হিমসেলফ অ্যান্ড হিজ ফ্যামিলি। সাগর তার পরিবার এবং নিজের সম্পর্কে বলেছে। ইটস ট্রু, তাই না? আমরা তাই দেখেছি। কেয়া ইজ দ্য অনলি শিবলিং অফ সাগর। শিবলিং ভাই বোন, নিজের ভাই বোনদেরকে ইংলিশে শিবলিং বলা হয়। সাগরের কিন্তু একটাই, সে কিন্তু বলেছিল যে আই হ্যাভ আ লিটল সিস্টার, মনে আছে? সে কিন্তু আর কোনো ভাই বোনের কথা বলে নাই, তার মানে এখানে এটা ট্রু। সাগর's grandfather is now retired. রিটায়ার্ড মানে অবসরপ্রাপ্ত, যে আগে কাজ করতো কিন্তু এখন করে না। তার মানে সাগরের গ্র্যান্ডফাদার কিন্তু আগে স্কুল টিচার ছিল, এবং সে কিন্তু বলেছে যে বাট হি ডাজন্ট ওয়ার্ক নাও, সে এখন কাজ করে না, তাই না? তার মানে সে রিটায়ার্ড, এটাও ট্রু। সাগর's mother grows flower in the garden. আমরা কি ফ্লাওয়ার দেখেছি গার্ডেনে? না, ভেজিটেবল দেখেছি, তাই এখানে ফ্লাওয়ারের জায়গায় ভেজিটেবল হবে, এটাও ফলস হবে। দেন বলছে সাগর ইজ প্রাউড অফ হার মাদার। হ্যাঁ, সাগর তার মাকে নিয়ে গর্ববোধ করেছিল, তাই না? আচ্ছা, এটাও ট্রু। কেয়া ইজ ওল্ডার দেন সাগর। ওল্ডার মানে হচ্ছে বড়। কেয়া কে আসলে বড় ছিল? সাগর ছিল 9 years old, কেয়া ছিল 3 years old। তাহলে কে বড়? সাগর বড়, কেয়া ছোট, তাই না? তার মানে এই স্টেটমেন্টটা ফলস। আচ্ছা, ট্রু ফলস হয়ে গেল। আমরা কোশ্চেন নাম্বার 3 দেখব। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। কিছু প্রশ্ন আছে, তার উত্তর দিতে হবে। কি আছে দেখি। হোয়াট ওয়াজ সাগরস গ্র্যান্ডফাদার্স অকুপেশন? অকুপেশন মানে হচ্ছে পেশা, এটা আন্ডারলাইন করো, এবং এটা আমি যেই ভোকাবুলারি শিটে যে দিয়েছি সেখানে দেখে নেবে, ওটার সাথে এটা যোগ করে নেবে, ঠিক আছে? একসাথে ভোকাবুলারি হিসেবে পড়ে নেবে। তাহলে সাগরের গ্র্যান্ডফাদার কে ছিলেন? তুমি লিখবে। আমাদের কিন্তু প্রশ্ন থেকে কিন্তু অর্ধেকটা উত্তর চলে আসে। দেখো, সাগরস গ্র্যান্ডফাদার্স অকুপেশন, আমার সাগরের গ্র্যান্ডফাদারের অকুপেশনটা কী ছিল সেটা জানতে চাচ্ছে, তো আমি লিখবো সাগরস গ্র্যান্ডফাদার্স অকুপেশন, তারপর ছিল, তাই না? তার মানে সে ওয়াজ কি ছিল? স্কুল টিচার। আচ্ছা, তারপর দেখো বি নাম্বার আছে, হু ইজ কেয়া? তুমি দিতে পারো কেয়া ইজ দ্য অনলি সিবলিংস অফ সাগর। আমরা এই যে ট্রু ফলস একটু আগে দেখেছি, দেখো এই যে এখানে দেখেছি
সাগরস কোয়ে, কেয়া ইজ দ্য অনলি সিবলিংস অফ সাগর। তোমরা এটাই দিয়ে দিতে পারবে। আচ্ছা, তারপর দেখো বলতেছে হাউ ওল্ড ইজ শি, তার কত বছর বয়স। আমরা কিন্তু প্যাসেজে দেখেছি শি ইজ অনলি 3 years old, তাই না? সেটা এখানে লিখে দিবে। আচ্ছা, হু হেল্প সাগরস মাদার ইন দ্য গার্ডেন, কে সাহায্য করে? শুধু হু এর জায়গায় কে সাহায্য করতো? গ্র্যান্ড মাদার, তাই না? তাহলে লিখবে সাগরস গ্র্যান্ড মাদার হেল্পস সাগরস মাদার উইথ দ্য গার্ডেন। আচ্ছা, হোয়াট ডাজ সাগরস ফাদার ডু, সাগরের বাবা কি করে? সাগরস ফাদার, সে কিন্তু উপরে লেখা আছে যে মাই ফাদার ইজ আ ডক্টর, তার মানে সাগরস ফাদার ইজ আ ডক্টর। ওয়াই ইজ সাগর প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন, কেন সে গর্ববোধ করতো? বিকজ হার মাদার হ্যাজ আ ওয়ান্ডারফুল গার্ডেন, তাই না? এটা হার হবে না, হিজ হবে, কারণ সাগর কিন্তু একটা ছেলে। বুঝতে পেরেছ? আমি হার বলেছি এই কারণে যাতে তোমাকে আমি হার আর হিজের যে ডিফারেন্সটা সেটা আমি বোঝাতে পারি। ঠিক আছে? তো সাগর কি হচ্ছে, সাগর ইজ প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন। কেন? ওয়াই আছে, তার মানে আমাকে লিখতে হবে কি বিকজ দিতে হবে। বিকজ মানে হচ্ছে কারণ। কি বলছে? সাগর ইজ প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন বিকজ, কেন প্রাউড প্রথমে বলেছে, আচ্ছা কেন প্রাউড ফিল করছে সেটা হচ্ছে তোমার ওর মা কিন্তু টমেটো আর কিউকাম্বার কি করতো, চাষ করতো, তাই না? সেটাই তুমি লিখবে যে বিকজ his mother grows the best tomatoes and cucumbers in the neighborhood. তারপর what does সাগর's grandmother make, কি তৈরি করে? এটা হচ্ছে কি সাগর's grandmother makes the best pitas in the world, কি করে? পৃথিবীর সবচেয়ে ভালো পিঠা তৈরি করে। তুমি এখানে ইন দ্য ওয়ার্ল্ড কথাটা না দিলেও পারো, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই হচ্ছে আমাদের মেন যে প্রশ্নগুলো। এরপরে দেখো কিছু নিচে আরও কিছু এক্সট্রা প্রশ্ন আছে, সেটা হচ্ছে হু গ্রোস বেস্ট ভেজিটেবল ইন হার গার্ডেন, এটা তোমরা পারবে, তাই না? হু এর জায়গায় শুধু সাগরস মাদার দিয়ে দিবে। তারপর হু হেল্প সাগরস ইন হিজ হোমওয়ার্ক, এটা হচ্ছে সাগরস গ্র্যান্ডফাদার। তারপরে হু ক্যান মেক বেস্ট পিঠা ইন দেয়ার ফ্যামিলি, এটাও ঠিক আগের এফ নাম্বারটার মতো, এটা হবে কি সাগরস গ্র্যান্ডমাদার। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা তারপরে যেটা আছে নাম্বার 4, এটা কম্পোজিশন বা প্যারাগ্রাফ যেটা তোমরা লেখো সেটা। এখানে এইটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা গ্রুপে আমাকে লিখে ছবি তুলে দিয়ে দিবে, আমি সেখানে তোমাদের মার্ক দিয়ে দিব। এখানে কি বলছে? রাইট এ শর্ট কম্পোজিশন অন ইউর গ্র্যান্ড প্যারেন্টস ইন অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস, কমপক্ষে 5টা বাক্যে তোমার গ্র্যান্ড প্যারেন্টস সম্পর্কে লিখো। আমরা বাবাকে নিয়ে লিখেছি, মাকে নিয়ে লিখেছি, এখন গ্র্যান্ড প্যারেন্টস নিয়ে লিখবো। আচ্ছা, কি বলতেছে? এই যে নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলো যেন উত্তরগুলো যেন ওখানে থাকে। তো আমরা এটা করব, কি আছে? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর গ্র্যান্ডফাদার, হোয়াট ওয়াজ হিজ প্রফেশনস, তার পেশা কী ছিল। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর গ্র্যান্ডমাদারের নাম কি, এবং হোয়াট ডাজ শি ডু ইন হার ফ্রি টাইমে গ্র্যান্ডমাদার কী করে। তারপর হাউ ডু ইউ স্পেন্ড টাইম উইথ ইউর গ্র্যান্ড প্যারেন্টস, তুমি তোমার গ্র্যান্ড প্যারেন্টসের সাথে কীভাবে সময় কাটাও। তো এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। তোমরা এই নাম্বার 1-এর যে অল্টারনেটিভ যে প্রশ্নটা আছে ফিল ইন দ্য গ্যাপ, সেটা আর 4, এই দুটো হোমওয়ার্ক করে আমাকে কি করবে, হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে। আর সেই সাথে তোমাদের সিন কম্প্রিহেনশনের যে ভোকাবুলারির যে শিটটা দেওয়া হয়েছে সেখান থেকে এই মডেল কোয়েশ্চেন 3 এর ভোকাবুলারিগুলো শিখে ফেলবে। ঠিক আছে? এইগুলো কিন্তু তোমাদের মাসিক যে পরীক্ষাটা হবে সেখানে থাকবে। তো আজকের মতো এখানেই বিদায়। তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ। স্টে হোম, স্টে সেফ।